আমার কাছে অভিনয় করা খুবই সহজ আবৃত্তি করার চেয়ে। আর যখন পাপ্পু ভাইরা যারা আবৃত্তি করেন তারা সামনে বসে থাকে, আমার কাছে ডায়লগ বলা বেশি সহজ মনে হয়। আমি মাঝে মাঝে আসি এই আসরে, তো ছোট্ট একটা দুটা কবিতা শোনাচ্ছি। আমি কবিতা পড়ি শুধুমাত্র আমার জন্যই। আমার কথাগুলো বলতে ভালো লাগে, সেই কথাগুলো যদি কেউ লিখে দেন আমি সেগুলোই পড়ি। আমি অনেক কবিতা পড়ি না বা পড়তে পারিও না। একটা কবিতা আমার ভালো লাগে, এখন অনেক কিছু হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, অনেক কিছু করার চেষ্টা করছে, সেখান থেকে একটা কবিতা। এটা যে রোজি আপা, কাজী রোজি আপার লেখা। সীমাহীন আকাশ অনন্ত আছে, পরিপাটি বসবাস ঠিক তার নিচে। দাঁড়াবার জায়গা কোথায়? পৃথিবীর মানুষ যাবে মঙ্গলে, যাবে অন্যত্র, ধ্বংসযোগ্য। কমবে কি কিছু? মানুষের মেরুদণ্ড ভেঙে গেছে, অন্যায় আর অসত্যের কাছে নিয়েছে মাথা, সোজা হয়ে দাঁড়াবে কি করে? দাঁড়াবার উপায় কোথায়? লোভ আর প্রতারণার পৃথিবী জুড়ে কুমারী মাতার এখন বিষের চেয়ে বেশি ভালোবাসে উদ্যত সঙ্গীন। অ্যাসিডের আতঙ্ক, গুলির আঘাত, নিয়ত সঙ্গী হয়ে বেসামাল চিত্ত কাঁপায় পরাণ পাখির, শুধু ডানা ঝাপটায় ডানা ঝাপটায় ডানা ঝাপটায়। দাঁড়াবার উপায় কোথায়? গরিবের রক্ত শুষে টাকার পাহাড় গড়া যায়, দাঁড়ানো যায় না। ঋণ খেলাপি হয়ে আকাশ ছোঁয়া প্রাচুর্য গড়া যায়, দাঁড়ানো যায় না। প্রতিযোগিতায় না গিয়ে পিছনের দরজায় উপরে সিঁড়ি খোঁজা যায়, দাঁড়ানো যায় না। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, দাঁড়াবার জায়গা আপনার ভেতরেই আছে। এটা কাজী রোজির। আর একটা ছোট্ট কবিতা শোনাই। এখন মেয়েদের পোশাক নিয়ে অনেক কিছু বলা হয়, অনেক পুরুষরাই বেশি বলেন। তো সেইখান থেকে রুমা নাগ বলে একজন ফেসবুকে লেখেন, সম্ভবত ইন্ডিয়ান কোনো কবি, আমার সাথে পরিচয় নেই, সেই কবিতাটা শোনাই। আজান দিল, পড়ে ফেলি 1 মিনিট। পোশাক পরে নেই তাই আমি নগ্ন, পোশাক পরেছ তুমি তবু নগ্ন চিন্তায় মগ্ন। নগ্ন বলে উঠবে আঙুল, শালীনতা বিঘ্ন হয় পাছে। হিসেব আছে কত সতী নারী নগ্ন হয়েছে ভদ্র পোশাকধারীর কাছে। 4 বছরের শিশু যেথা ধর্ষিতা হয়, বিলাসিতা সেথা পোশাক পরিধান। নগ্ন থাকতে চাই আমি ঢেকোনা পোশাকের অন্তরালে, ততদিন যতদিন পোশাকের পিছে নগ্নতা বেচা কেনা চলে। জবাব দাও গুণী সমাজ, জবাব দাও আজ, নগ্ন কে? এই পোশাকহীন আমি নাকি পোশাক পরা ওই পোশাকি সমাজ?